আসসালামু আলাইকুম। যারা ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে দেখছেন সবাইকে স্বাগতম আমার আজকের এই নতুন ভিডিওতে। আজকে আমরা জানব বাংলাদেশের শৃঙ্গ দ্বীপ পাহাড় সম্পর্কে। প্রথমে আমরা জানব হচ্ছে শৃঙ্গ সম্পর্কে। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে ৮,৮48.86 মিটার। এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিং ডং বা বিজয়, অন্য নাম হচ্ছে বিজয়, যার হচ্ছে উচ্চতা হচ্ছে ১২৩১ মিটার। এবং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে পর্বত শৃঙ্গ হচ্ছে কেওক্রাডং, যার উচ্চতা হচ্ছে ১২৩০ মিটার। তারপর বাংলাদেশের দ্বীপ সম্পর্কে জানবো। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার অবস্থান হচ্ছে কক্সবাজার। আয়তন এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়তন হচ্ছে ৮ বর্গ কিলোমিটার। এবং সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে নারিকেল জিঞ্জিরা অথবা দারুচিনি দ্বীপ। পরীক্ষায় অনেক সময় আসে যে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি, অপশনে থাকা দ্বীপের হচ্ছে নারিকেল জিঞ্জিরা অথবা হচ্ছে দারুচিনি দ্বীপ। তারপর হচ্ছে বাংলাদেশের, হ্যাঁ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের সর্বদক্ষিণ স্থান হচ্ছে সেরাদ্বীপ কক্সবাজার, যার আয়তন হচ্ছে ৩ বর্গ কিলোমিটার এবং এটি সেন্ট মার্টিনের দক্ষিণে অবস্থিত। অনেক সময় আসে যে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কি, যে সেরাদ্বীপ। তারপর বাংলাদেশের যে দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত হচ্ছে সেটা হচ্ছে কুতুবদিয়া কক্সবাজার। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একমাত্র হচ্ছে পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী দ্বীপ কক্সবাজার। বাংলাদেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয় মহেশখালী দ্বীপকেই। এবং আদিনাথের মন্দির আছে যে দ্বীপে, সেটা হচ্ছে মহেশখালী দ্বীপ। এবং বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা অর্থাৎ বা দ্বীপ হচ্ছে ভোলা জেলা, অর্থাৎ এই ভোলার মধ্যে অনেকগুলো দ্বীপ রয়েছে। এবং এক দ্বীপ এক জেলা বা দ্বীপের রানী বা দ্বীপকন্যা বলা হয় ভোলাকে। তারপর হচ্ছে সাগর দ্বীপ বা দ্বীপ জেলা হচ্ছে ভোলা। পর্তুগিজরা যে দ্বীপে বসবাস করত, মনপুরা দ্বীপে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক পরীক্ষাতে আসে যে হচ্ছে পর্তুগিজরা কোন দ্বীপে বসবাস করতো, সেটা হচ্ছে মনপুরা দ্বীপে। তারপর হচ্ছে সন্দ্বীপ দ্বীপ অবস্থিত চট্টগ্রামে, নিজুম দ্বীপ অবস্থিত নোয়াখালী, হাতিয়ায়, মেঘনা নদীর মোহনায়। তারপর নিজুম দ্বীপের অপর নাম বাউলসর বা বালুয়ারসর বা চর ওসমান। তারপর হচ্ছে হাতিয়া দ্বীপ বা ভাসানচর অবস্থিত নোয়াখালী। তারপর হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একমাত্র বৃহৎপূর্ণ অঞ্চল ছিল হচ্ছে দক্ষিণ তালপট্টি, যেটা হচ্ছে সাতক্ষীরা জেলার সীমান্তে হাড়িভাঙ্গা নদীর মোহনায়। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে নিউমোর বা পূর্বাশা, যার দৈর্ঘ্য হচ্ছে ১০ কিলোমিটার। তারপর হচ্ছে মৎস্যহরণ এবং অতিথি পাখির জন্য বিখ্যাত হচ্ছে সোনালিয়া দ্বীপ, অবস্থিত কক্সবাজার, যার দ্বীপের দৈর্ঘ্য হচ্ছে ৭ কিমি। প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরি হতো সন্দ্বীপ দ্বীপে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে হচ্ছে প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরি হতে হচ্ছে সন্দ্বীপ দ্বীপে। মেঘনা নদী বা বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ঈশ্বরচর ইউনিয়নের দ্বীপ হচ্ছে ভাসানচর। ৮,০০০ একর বা ৮ বর্গ কিলোমিটার ভাসানচর গঠিত দুটি হচ্ছে সমন্বয়, একটা ঠেঙ্গাচর এবং জালিয়ারচর। তারপর হচ্ছে পাহাড় সম্পর্কে। বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে গারো পাহাড় এবং সেটা অবস্থিত ময়মনসিংহ জেলায়, যে লালমাই পাহাড়ে অবস্থিত কুমিল্লা জেলায়। এবং বাংলাদেশের চট্টগ্রামের বৃহত্তম পাহাড় হচ্ছে বাটালিপি পাহাড়। এবং খাগড়াছড়ির বৃহত্তম পাহাড় হচ্ছে আলুটিলা পাহাড়। এবং পাহাড়ের রানী বলা হয় চুমুক পাহাড়কে। হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত হচ্ছে চন্দ্রনাথের পাহাড় চট্টগ্রাম। ইউরেনিয়াম পাওয়া গেছে যে পাহাড়ে কুলাউড়া মৌলভীবাজার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রায় সব পরীক্ষাতে এটা আসে যাচ্ছে যে ইউরেনিয়াম পাওয়া গেছে যে পাহাড়ে কুলাউড়া পাহাড়। আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।